মায়েরা বা মেয়েরা যদি সমাজে শিক্ষিত না হয়, মেয়েরা যদি ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে না চলতে পারে, তাহলে সমাজের সার্বিক উন্নতি কোনো মতেই সম্ভব না। 3 লক্ষ পুরুষ লক্ষ্মী ভান্ডার পেত, এটা মানে লজ্জা। আমাদের সরকার সর্বক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। অন্নপূর্ণা ভান্ডার হয়তো কয়েকজন মায়েদের কষ্ট হচ্ছে, তার জন্য আমরাও সমব্যথী, কিন্তু সরকারও একদম পরিষ্কার রয়েছে যে ওই তৃণমূল জামানার মতো নয় যে এখানে কাটমানি চলবে, সিন্ডিকেট রাজ চলবে, কোম্পানির দরজা বন্ধ থাকবে। দীর্ঘ 34 বছরের বাম শাসন এবং 15 বছরের তৃণমূল শাসনের পর এবার বাংলার মসনদে এসেছে বিজেপি সরকার। এবং এই বিজেপি সরকারই কিন্তু ইতিমধ্যেই 100 দিন পার করে হয়ে গেছে। তো এই 100 দিনে বিজেপি সরকার যেমন নিজেদের সাফল্যের দাবি করছে, ঠিক তেমনি কিন্তু বিরোধীরা অন্নপূর্ণা যোজনা সহ নানান বিষয় নিয়ে নানান অভিযোগ আনছে। আজ সেই সব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নারায়ণগড় বিধানসভার মগরামপুর মন্ডল 3 এর সভাপতি সত্য। হ্যাঁ, মন্ডল 1, মন্ডল নারায়ণগড় 1। মন্ডল 1। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নারায়ণগড় বিধানসভার মগরামপুর মন্ডল 1 এর সভাপতি সত্যজিৎ দে। নমস্কার দাদা, সময় 365 পর্দায় স্বাগত। নমস্কার। আচ্ছা, প্রথমেই বলবো যে আপনারা এতদিন বিরোধী ছিলেন, সেখান থেকে শাসক দল হয়েছে, তো এই জার্নিটা কেমন কেমন লাগছে? প্রথমেই আপনাদের সংবাদ মাধ্যমকে নমস্কার, আপনাদের মধ্য দিয়ে সমস্ত দর্শককে নমস্কার। দেখুন, আমাদের আমরা বিরোধী ছিলাম, বর্তমানে আমরা শাসকে এসেছি। ভালো তো অবশ্যই লাগছে, ভালো লাগছে মানুষের আমাদের কাছে আসা, মানুষ আমাদের কথা শুনছেন, মানুষ আমাদেরকে ভালোবাসছেন। এটা যেরকম ভালো লাগছে, তার সঙ্গে সঙ্গে আমাদের মানুষের প্রতি অনেক বেশি দায়বদ্ধতা, মানুষের কাজ করার জন্য অনেক বেশি আমাদের সময় দিতে হচ্ছে। মানে দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে, যেটা বিরোধী সময় যেটা ছিল তার চেয়ে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে, সেটা মানুষের জন্য, সমাজের জন্য। ভালোই লাগছে। আচ্ছা, আপনার মন্ডল বা বিধানসভায় এখনো কোন কোন কাজগুলো হয়নি বলে মনে হচ্ছে 100 দিন পার হয়ে যাওয়ার পরে? দেখুন, আমাদের সরকারের 100 দিন উদযাপন চলছে। মাননীয় মুখ্যমন্ত্রীর 100 দিনের মধ্যে উনি যা কাজ করেছেন সেটা অভূতপূর্ব। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 10-এর মধ্যে 9 তো দিতেই হবে। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বলে বলছি না, আমরা 10-এ 10 দিচ্ছি। কারণ বিগত কোনো সরকারের আমলে 100 দিনে এত কাজ, আপনি যদি আমাকে বলেন কি কাজ, আমি আপনাকে একদম লিস্ট করে করে বলতে পারি যে 100 দিনে ভারতীয় জনতা পার্টি কি কি করেছে। তো সেই জায়গায় আমরা তো 10-এ 10 দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারকে। আর বিগত দিনে তো কাজ হয়ইনি, বর্তমানে সুন্দর কাজ হচ্ছে। 100 দিনের যে সাফল্য, এটা আগামী দিনে পরপর যত দিন যাবে, মানুষ যেরকম পশ্চিমবঙ্গে কোনোদিন ভারতীয় জনতা পার্টিকে দেখেনি সরকার গড়তে, প্রথম সরকার এসেছে, সেরকম মানুষ প্রথম অনেক কিছু দেখবে যেটা এর আগে কোনোদিন দেখেনি পশ্চিমবঙ্গে। তো সেটার দিকেই সরকার এগোচ্ছে, আমরাও এগাচ্ছি, জনগণও সেটাকে উপভোগ করবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আপনাকে এক কথায় যুব নেতা বলা যায়। তো এখানে নারায়ণগড় বিধানসভার যুবদের নিয়ে কি কোনো আলাদা পরিকল্পনা রয়েছে? দেখুন, যুবকরা হচ্ছে আমাদের ব্যাকবোন। সেই জায়গায় যুবকদের নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ভাবনায় আছেন। আমরা যারা যুবকরা, আমরা যারা শিক্ষিত ছেলে মেয়েরা, আমাদের জেনারেশন এক প্রকার শেষ হয়ে গেছে গত 15 বছরে। আমরা কেউ বিএ, এমএ, মাস্টার ডিগ্রি করে, কেউ ডিএলএড করে, কেউ বিএড করে, চাকরি হয়নি। তো আগামী দিনে সরকার যেরকম বলছেন যে এসএসসি হবে, টেট হবে, অন্যান্য জায়গায় চাকরি হবে, তার সঙ্গে সঙ্গে শুধু চাকরি নয়, তার সঙ্গে সঙ্গে কলকারখানা, সেটাও সরকারের চিন্তা রয়েছে। আমরাও সেটা নিয়ে ভাবছি। আমাদের নারায়ণগড়ে কলকারখানা রয়েছে, আরও যাতে বাড়ে, মানুষ কাজ পায়। তার সঙ্গে সঙ্গে যুবকরা যেভাবে হচ্ছে ওই ইলেকট্রিক মিডিয়াতে আসক্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে বের করে আনার জন্য বিভিন্ন ধরনের আমরা শারীরিক চর্চা, খেলাধুলো, এগুলোর মধ্যেও আমরা কিন্তু ইনভলভ হচ্ছি, সরকারও হচ্ছে। আমাদের যেরকম এমএলএ কাপ হবে কিছুদিন পরে, আমরা কিছু কিছু জায়গায় ফুটবল, ক্রিকেট একদম ছিলই না দীর্ঘদিন, আমরা সেগুলো আবার শুরু করেছি।
মানে শারীরিক মানসিক ভাবে আমরা এবং আর্থিক ভাবে যুবকদের শক্তিশালী করার জন্য আমরা প্রয়াস করছি, আগামী দিন এটা হবে। আচ্ছা, এখানে এখন যখন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিভিন্ন জায়গায় একটা অশান্তি দেখা দিচ্ছে, আপনার বিধানসভা এলাকায় সেই পরিস্থিতিটা কেমন? দেখুন, আমি আপনি একটা ভালো প্রশ্ন করলেন, এটার মাধ্যম দিয়ে আমি আপনাদের বলতে চাই যে অন্নপূর্ণা যোজনা যেটা আমাদের সরকার চালু করেছে, আহ, বিগত সরকারের সময় এই প্রকল্পটাই লক্ষ্মী ভাণ্ডার নাম ছিল। লক্ষ্মী ভাণ্ডার যখন চালু হয় তখন প্রথম মায়েরা পেত, বোনেরা পেত, দিদিভাইরা পেত 500 টাকা করে। সেই 500 টাকা করে চালু করতে সরকারের সময় লেগেছিল 9 মাস। তারপরে যখন ওইটা 1000 টাকা হয়, 2024 সালের লোকসভার কিছুদিন আগে চালু হয়েছিল 1000 টাকা করে। আর এই 26-এর বিধানসভার কয়েকদিন আগে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য 1500 টাকা করে করা হয়েছিল। আমাদের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, আমাদের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মায়েদেরকে আমরা অন্নপূর্ণা যোজনা করব এবং 3000 টাকা করে দেব। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরে সরকার তো চাইলে ওই 4 বছর পরে অন্নপূর্ণা যোজনা চালু করতে পারতো, প্রতিশ্রুতি রয়েছে ভোটের আগে চালু করব। সরকার কিন্তু সেটা করেনি, আসার পরের মাস থেকে শুরু করেছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই অন্নপূর্ণা যোজনা বর্তমানে 1,45,00,000 মায়েদের অ্যাকাউন্টে ঢুকে গেছে 3000 টাকা করে। যে কয়েকটা, তারপর আমি একদম বলছি না যে 100% পেয়ে গেছে, যে কয়েকজন পায়নি তাদেরকে পাইয়ে মানে যোগ্য প্রাপক তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আমাদের নিরন্তর প্রয়াস চলছে। তারাও খুব অল্প দিনের মধ্যে পেয়ে যাবেন। ইভেন আমি মানে ধন্যবাদ জানাচ্ছি সরকারকে যে যে সমস্ত মায়েরা প্রকৃত প্রাপক তাদেরকে দেওয়া হয়েছে টাকা, যারা এখনো প্রকৃত প্রাপক দু একজন থেকে গেছে তাদেরকেও সরকার নিশ্চিত দেবে, আমরাও প্রয়াস করছি। গত সরকারের সময় লক্ষ্মী ভাণ্ডারে 3 লক্ষ পুরুষ লক্ষ্মী ভাণ্ডার পেত। এটা মানে লজ্জা। 3 লক্ষ পুরুষ, এবং তারা ভারতীয় নাগরিকও নয়, পশ্চিমবঙ্গেরও বাসিন্দা নয়, বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা। তারা 3 লক্ষ পুরুষ মহিলা সেজে, মহিলা নাম দিয়ে তারা হচ্ছে পেত। এবং সেটা কোনো মতেই সম্ভব নয় রাজ্য সরকার বা তার প্রশাসন না সহযোগিতা করলে। আমাদের সরকার সর্বক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। অন্নপূর্ণা ভাণ্ডার হয়তো কয়েকজন মায়েদের কষ্ট হচ্ছে, তার জন্য আমরাও সমব্যথী, কিন্তু সরকার যে প্ল্যানে এগাচ্ছে একদম স্বচ্ছতার সঙ্গে প্রকৃত যারা প্রাপক তারা পাবে। এবং সেটা একদম আপনি দেখুন 1,500 থেকে ডবল 3,000। সরকার 3,000 বলেছিল 1,500 তো পেত, 2,000 দিয়েই তো চালু করা যেত পরের মাসে। বা 1,500 পাচ্ছে 2 বছর 3 বছর চলুক, তারপরে 3,000 করবো, কোনোটাই করেনি সরকার, কিন্তু কনস্ট্যান্ট ডবল করেই দেওয়ার ব্যবস্থা করেছে। এবং যে কয়েকজন রয়েছে, 2-1 জন, সেটা খুব হাতে গোনা। আমাদের নারায়ণগড় বিধানসভাতে আমরা সব জায়গাতে 100 দিন পূর্তি উদযাপন করছি। তৎসঙ্গে মায়েরা যে অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন লক্ষ্মী 3,000 টাকা করে, সেটা নিয়েও আমরা ধন্যবাদ জ্ঞাপন করে মুখ্যমন্ত্রীকে আমরা বিভিন্ন জায়গায় সভা করছি। সেখানে আমরা দেখছি অভূতপূর্ব মায়েদের ছাড়া, হাজার হাজার মায়েরা আসছেন, তাদেরকে মানে তারা নিজেরাই আসছেন যে আমাকে দিচ্ছে সরকার, সরকার প্রতিশ্রুতি রেখেছে, আমার অ্যাকাউন্টে 3,000 ঢুকেছে, আমি যাব। কারো কারো তো মায়েরা নিজেরাই এসে বলছে যে বাবু আমি 2 মাস পাচ্ছিলাম না, আমার অ্যাকাউন্টে 6,000 এসেছে। ওনারাই বলছেন একসঙ্গে 6,000 চলে এসেছে। তো সেই জায়গায় সরকার পুরো প্রয়াস করছে, আমরাও প্রয়াস করছি। মায়েরা 3,000 করে পাচ্ছেন, এলাকায় সমস্যা খুব একটা নেই। 2-1 জন যারা বাকি আছে, আমি বলতে চাই আগামী দিনে তারা নিশ্চিত পেয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আচ্ছা, আপনাদের মন্ডলের পক্ষ থেকে মগরামপুরের মানুষদের জন্য পরবর্তী কি কি কর্মসূচি নেওয়া হবে? দেখুন, আমাদের নারায়ণগড় বিধানসভা তথা মগরামপুর লাগোয়া যে সারাউন্ডিং এলাকা, আমাদের এলাকাগুলো অ্যাকচুয়ালি এসসি এসটি মানুষ অধ্যুষিত এলাকা, অনুন্নত এলাকা বলতে পারেন, গ্রাম্য এলাকা, চাষবাসী মানুষের প্রধান জীবিকা। তো আমাদের সরকারের যে সমস্ত কৃষি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ডবল ইঞ্জিন সরকারের যে যৌথ প্রয়াসে যে সমস্ত পরিষেবা, সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, পৌঁছাচ্ছি। আগামী দিনে সেই পরিষেবা যাতে আরও বেশি মানুষ পায়, সে উন্নত যন্ত্রপাতি হতে পারে,
উন্নত কীটনাশক কোনো কিছু হতে পারে, কোনো বীজ হতে পারে, যে কোনো জিনিস, এবং সেটা পরিবেশ বান্ধব, সেই জিনিসটার প্রতি আমাদের জোর রয়েছে, যেহেতু আমাদের কৃষি প্রধান এলাকা। তার সঙ্গে সঙ্গে বর্তমান প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম, তারা কিন্তু কৃষিকাজের থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইছে। তার জন্য আমাদের কলকারখানার প্রতি রয়েছে, আমাদের প্রচুর খালি জায়গা রয়েছে, নতুন নতুন কলকারখানা এসে এখানে কলকারখানা করতে পারে। আর সরকারও একদম পরিষ্কার রয়েছে যে ওই তৃণমূল জামানার মতো নয় যে এখানে কাটমানি চলবে, সিন্ডিকেট রাজ চলবে, কোম্পানির দরজা বন্ধ থাকবে, এই সমস্ত বিষয় নেই। একদম কোম্পানি আসবে, নিশ্চিন্তে ইনভেস্ট করবে, এখানে হচ্ছে কোম্পানি হবে, এলাকার ছেলেমেয়েরা কাজ পাবে। আমাদের চাওয়া কোম্পানির কাছ থেকে ওটুকুই, আমাদের আর কোনো চাওয়া নেই। এলাকার ছেলেমেয়েরা কাজ পাক, তারা সমাজে প্রতিষ্ঠিত হোক, তারা মা বাবার মুখে, বাচ্চার মুখে, স্ত্রীর মুখে অন্ন তুলে দিতে পারুক, এটাই আমাদের আগামী দিনে মূল মন্ত্র থাকবে। এবং সর্বোপরি আরেকটা জিনিস আমাদের এখানে যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে মেয়েরা অনেকে 18 বছরের আগে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, যেটা সমাজের অবক্ষয়, বড় অবক্ষয়। কারণ মায়েরা বা মেয়েরা যদি সমাজে শিক্ষিত না হয়, মেয়েরা যদি ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে না চলতে পারে, তাহলে সমাজের সার্বিক উন্নতি কোনো মতেই সম্ভব না। আমরা আপনাদের মাধ্যম দিয়েও বলছি, আমরা বিভিন্ন জায়গায় বলি, এবং আমরা বিভিন্ন রকম ক্যাম্প করা শুরু করেছি, বিভিন্ন এনজিওরাও আমাদের সহযোগিতা করছেন, যে আমরা মেয়েদেরকে বিয়ে নয়, মেয়েদেরকে শিক্ষা দিতে বলা হচ্ছে। মেয়েরা পড়াশোনা করুক, তারা সমাজে এগিয়ে যাক, তারা নিজের পায়ে দাঁড়াক, অন্তত 18 বছর যতক্ষণ না পেরাচ্ছে, যত ভালো ছেলেই হোক না কেন, তার সঙ্গে বিয়েটা যাতে বাবা মা না দিয়ে দেয়, এটা আমাদের একটা বড় মিশন রয়েছে। এগুলোই আমাদের বর্তমান মূল কাজকর্ম রয়েছে, যেগুলো নিয়ে আমরা এগাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনলেন মগরামপুর মন্ডল 1-এর সভাপতি সত্যজিৎ দের কথা। তিনি কিন্তু ভবিষ্যতে যুবদের কর্মসংস্থানের কথা বললেন, মহিলাদের সচেতনতার কথা বললেন, এবং ডবল ইঞ্জিন সরকারের যেসব উন্নতিমূলক পরিষেবা রয়েছে সেগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দিলেন। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অভিরাম নস্করের সঙ্গে বিশাভক্ত সময় 365 মগরামপুর।